ব্রেন স্ট্রোক হয়েছে, ওটা তো বাংলাদেশে ধরতে পারে নাই। আমার স্বামীর ব্রেন স্ট্রোক হয়েছে, বাংলাদেশে ডাক্তাররা ধরতে পারে নাই। আমরা জানি দীর্ঘ কয়েক মাস যাবৎ কোমায় আইসিইউতে আছে ওরা 36 আওয়ার্স পরে ধরছে। সো জনপ্রিয় অধ্যক্তা রুবায়েত ফাতিমা তনির স্বামী। 34 ঘন্টা পর ওরা ধরতে পেরেছে যে রুবায়েত ফাতিমা তনির স্বামী ব্রেন স্ট্রোক করেছে। তো ওখানেই তোমার হাজব্যান্ডকে হচ্ছে যে শেষ করে দিছে। তনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ওখানে তো হাজব্যান্ডকে ওরা শেষ করে দিয়েছে। সত্যি হতে চলেছে, বাংলাদেশেই মারা গেছে রুবায়েত ফাতিমা তনির স্বামী। কোমা থেকে খুলে দিলেই হয়তো না ফেরার দেশে পাড়ি জমাবে সাদাত রহমান। রোগ ধরার 6 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট করা যেত, 6 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্টে যাইতো তাহলে হয়তো তনির স্বামীকে বাঁচানো সম্ভব হতো। ওনার অবস্থা এতটাই খারাপ হতো না। তাহলে ওনার অবস্থা এত খারাপ হইতো না। আমরা জানি দেশে এবং দেশের বাইরে আপ ডাউন করছেন রুবায়েত ফাতিমা তনি। একদিন বাংলাদেশে, একদিন ব্যাংককে দিন যাপন করছেন। সম্প্রতি অসুস্থতায় তার স্বামীকে স্মরণ করে রুবায়েত ফাতিমা তনি তিনি লিখেছেন, সব সময় রাতের বেলা আমার ইউরিন ইনফেকশন হতো। প্রিয়তম স্বামীকে স্মরণ করে রুবায়েত ফাতিমা তনি বলেছেন, সব সময় রাতের বেলা আমার ইউরিন ইনফেকশন হয়। যাদের এই সমস্যা আছে তারা জানে এর কি যন্ত্রণা। এমন অনেকবার হয়েছে, বড়রাতে ফার্মেসি বন্ধ, আমার ওষুধ পাওয়া যাচ্ছে না। আমার হাজব্যান্ড নিজে ড্রাইভ করে পুরো ঢাকা শহর ঘুরে ওষুধ নিয়ে আসছে। লাস্ট 3 থেকে 4 মাস আগেও একবার ভোর 4টায় ব্যথায় আমার মরে যাওয়ার অবস্থা হয়েছিল। সাথে সাথে সে একা বের হয়ে গেছে, সকাল 6টা বাজে এসেছিল। এদিকে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না আমি, আবার ও কেন ফিরে আসছে না তা নিয়েও টেনশন করছিলাম। পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। নিজে ফোনটাও বলে বাসায় রেখে গিয়েছিল আমার হাজব্যান্ড। ওষুধ খেয়ে কয়েক ঘন্টা পর যন্ত্রণা কমলো। সে অফিসে গিয়েও একটু পরপর খবর নিল আমি কেমন আছি, কী করছি। কিছুদিন পর আমি আর আলমারিতে খেয়াল করলাম আমার ওষুধ কিনে স্টক করে রেখেছে আমার স্বামী। আমি জিজ্ঞেস করলাম, এগুলো আলমারিতে কেন? সে বলল, তোমার তো হঠাৎ ইনফেকশন দেখা দেয়, ওষুধ খুঁজে না পেলে কত কষ্ট পাও, তাই আগে থেকে কিনে স্টক করে রেখেছি। এভাবেই স্ত্রীকে কেয়ার করতো তনির স্বামী সাদাত রহমান। এবার স্বামীর অসুস্থতায় হারে হারে টের পাচ্ছে স্বামীকে ছাড়া তার জীবন কতটা অসহায়। ব্যবসার সুবাদে বাংলাদেশে ফিরছেন। সম্প্রতি আরও 2টি শোরুম উদ্বোধন করেছেন রুবায়েত ফাতিমা তনি। তবে তার স্বামীকেই বেশি মিস করছেন। তার জীবনে এই সফলতার পেছনে তার স্বামীর অবদান সবচেয়ে বেশি। তনির স্বামী সাদাত রহমান কোমা থাকা অবস্থাতেও আবারও কয়েকদিন পূর্বে সেম অবস্থা হয়েছিল। রাত 1টায় ফাহিমকে গুলশান 2 পার্টি ওষুধ কিনে এনেছে। কি মনে করে আমার বেডের পাশে টেবিলের ড্রয়ার খুলে দেখি সে আমার ওষুধ আগে কিনে রেখেছে। ফেক মুখে মুখে ভালোবাসি বলা পুরুষ মানুষ সবার জীবনে অভাব পড়ে না। যত্নবান আর দায়িত্বশীল পুরুষ সবাই হতে পারে না। মিসিং হিম ব্যাডলি।